আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের আরও একটা ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে সূরা দুহা। আমাদের এই যে সূরাটা, এটা হচ্ছে 30তম পারার আরও একটা সূরা। আর আমাদের এই ক্লাসটা হচ্ছে অনুধাবন পাঠের একটা ক্লাস। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে একটা এবং আয়াত সংখ্যা হচ্ছে 11টি। এই সূরাটা মূলত কোন উদ্দেশ্যে নাজিল হয় এবং কেন নাজিল হয় এটা আমরা আগে জানবো। নবুয়াতের শুরুতে যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছ ওহি আসার পরে কিছু সময়ের জন্য ওহি বন্ধ হয়ে যায়, তখন কাফেররা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি উপহাস করছিল, বিভিন্ন বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল। তারা বলতেছিল আল্লাহ মুহাম্মাদকে ছেড়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করেন। আমরা প্রথমে এই সূরার কিছু শাব্দিক অর্থ জানব, এরপরে এটার আমরা তাফসীর এবং বর্তমান আধুনিক কিছু ব্যাখ্যা আমরা জানবো ইনশাআল্লাহ। অর্থাৎ তাফসীরটাকে বা কোরআনের অর্থটাকে আমরা আধুনিক কিছু বিষয়ের সাথে মিলিয়ে আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম শব্দটা দেখেন, আদ-দুহা। এই আদ-দুহা যে সূরার নামকরণ করা হয়েছে, এই শব্দের অর্থ হচ্ছে দিনের প্রথম প্রহর। দিনের প্রথম প্রহর অর্থাৎ ফজরের পরে হইতে পারে বা সুবহে সাদিকের সময়টাকে বলা হয়েছে। এর পাশের শব্দটা দেখেন, এর পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে কি আল-লাইল। আল-লাইল মানে হচ্ছে কি রাত। আল-লাইল, আল-লাইল আমরা এটা মুখস্থ করবো। আল-লাইল মানে হচ্ছে কি রাত। ওয়া'আদ্দাকা, ওয়া'আদ্দাকা তোমাকে পরিত্যাগ করেছেন। ওয়া'আদ্দাকা তোমাকে পরিত্যাগ করেছেন। ওয়া'আদ্দাকা তোমাকে পরিত্যাগ করেছেন। খয়র, খয়র মানে হচ্ছে কি উত্তম। খয়র মানে উত্তম, খয়র উত্তম। লাল আখিরাতু, লাল আখিরাতু এই শব্দের অর্থ হচ্ছে কি পরবর্তীটাই। এই শব্দের অর্থ হচ্ছে কি পরবর্তীটাই। লাল আখিরাতু, লাল আখিরাতু এর অর্থ হচ্ছে কি পরবর্তীটাই। উলা, আল উলা মানে পূর্ববর্তী। তাহলে লাল আখিরাতু মানে পরবর্তীটায় বা শেষেরটাই বলা যায়। আর ওয়াল উলা, আল উলা অর্থ হচ্ছে কি পূর্ববর্তী। ইউতিকা, ইউতিকা, ইউতিকা তোমাকে দান করবেন, তোমাকে দান করবেন। ইউতিকা এই কা দ্বারা তোমাকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে জমির বলে এটাকে, কা কুমা কুম, কে কুমা কুন না, এরকম আরো অনেকগুলো আছে। এটা দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন যে তোমাকে দান করবেন। এরপরে দেখেন আরো কিছু শব্দ দেখি। এখানে দল্লান শব্দটা দ্বারা অমনোযোগী বা অনুপস্থিতি এমন একটা বিষয় বোঝানো হয়েছে। ফাহাদা এরপরে শব্দটা হচ্ছে কি ফাহাদা। এখানে ফাহাদা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন এরপর পথ নির্দেশনা দিয়েছেন, এরপর পথ নির্দেশনা দিয়েছেন। ফাহাদা বলতে এরপর পথ নির্দেশনা দিয়েছেন এটা বোঝাচ্ছেন। এরপর কি আইলান, আইলান, আইলান মানে কি নিঃস্ব। আইলান মানে নিঃস্ব, যার কোনো কিছু নেই, একবারে সবকিছু হারা। আইলান মানে নিঃস্ব। ফাআগনা তারপর অভাবমুক্ত করেছেন। ফাআগনা তারপরে কি করছেন অভাবমুক্ত করছেন। ফাআগনা মানে কি তারপরে অভাবমুক্ত করছেন, তারপর অভাবমুক্ত করেছেন। ফাআগনা আপনারা এভাবে মুখস্থ করে নেবেন। ফালা তাকহার মানে তাই তুমি কঠোরতা দেখিও না। আল্লাহ রসুলকে বলতেছেন তাই তুমি কঠোরতা দেখিও না। ফালা তাকহার তাই তুমি কঠোরতা দেখিও না। ফাতারদা ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। ফাতারদা ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। ফাহাদ্দিস এরপর আলোচনা করো। ফাহাদ্দিস এরপরে আলোচনা করো। এখন আসুন আমরা আয়াতের মূল অর্থে চলে যাই। আয়াতের প্রথম আয়াতটি হচ্ছে ওয়াদ-দুহা। এই অংশটা থেকেই সূরাটির নামকরণ করা হয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন
বলতেছেন শপথ দিনের প্রথম প্রহরের। দিনের প্রথম প্রহর বলতে সুবে সাদিক থেকে শুরু করে সকালের আলো ফুটে যাওয়া এই অংশটার। আমরা যদি তাফসিরের দিকে খেয়াল করি, দোহা দ্বারা দিনের সূর্য উদয়ের পরের সময়কে বোঝানো হয়েছে, অর্থাৎ সূর্যটা উঠে গেছে বা সূর্য উঠতেছে এই সময়টাকে বোঝানো হয়েছে, যা আলো এবং অর্থাৎ আলোকিত হয়ে গেছে। ও দোহা মানে কি বোঝানো হচ্ছে, যদি ব্যক্তির জীবনকে বোঝানো হয় তাহলে তার জীবনটা আলোকিত হয়ে গেছে, অন্ধকার দূরভীত হয়ে গেছে, এমন একটা বিষয় বোঝানো হচ্ছে। আল্লাহ এই সময়ের শপথ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার দয়া এবং আশ্বাস প্রদান করেছেন যে আমি তোমাকে ছেড়ে যাই নাই, আমি তোমার সাথে আছি। এটা আল্লাহ তাআলা তাকে একটা আশ্বস্ত করেছেন। এটি নির্দেশ করে যে আল্লাহ তাআলা কখনোই আল্লাহ আল্লাহর আলো, আল্লাহর যেটা আলো বা নূর, এটা কখনোই বিলুপ্ত হয় না। দুনিয়ার অন্ধকার বা দুনিয়ার দুঃসময়ের পর আলোর আগমন নিশ্চিত। অবশ্যই অবশ্যই কোনো না কোনো এক সময় আপনার জীবনের বা এই অন্ধকার কেটে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি আধুনিক ব্যাখ্যা দেখি, যখন জীবন কঠিন হয়ে ওঠে, আমাদের জীবন যখন কঠিন হয়ে ওঠে, বিষণ্ণ হয়ে ওঠে, এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে নতুন সূচনা আসবেই। অন্ধকার যত ঘনিয়ে আসবে তত নতুন সূচনা আসবেই। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। এবং সকালের সময়কে কাজে লাগানো সফলতার মূল। আজকের সময়ে ব্যক্তিগত উন্নয়নের যারা গুরু বা যারা হচ্ছে ব্যক্তিগত উন্নয়নের জন্য মানুষকে অ্যাডভাইস করে, তারা সকালের সময়কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। এরপরে আসুন আমরা দ্বিতীয় আয়াতে আসি। ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন তা নিঝুম হয়। আমরা যদি এটার ক্লাসিক তাফসিরে দেখি, রাত্রি যখন প্রশান্ত হয়, এই ব্যাখ্যা দ্বারা বা এই বাক্য দ্বারা রাতের নীরবতা এবং শান্তির দিকটা বোঝানো হয়েছে। দোহা শব্দ দ্বারা আমাদের সফলতা বা আমাদের জীবনে আলোকিত করার বিষয়টা বোঝানো হয়েছে। আর ওয়াল্লাইলি ইযা সাজা এই শব্দ দ্বারা রাতের শপথ করে যখন তা নিঝুম হয়, রাতের শপথ করা হয়েছে। এটার দ্বারা রাতের নীরবতা, রাতের শান্তির দিকটা বোঝানো হয়েছে। এটি আল্লাহর করুণার আরেকটি নিদর্শন। আল্লাহ যে আমাদের প্রতি দয়া করেন, এটার আরেকটা নিদর্শন। তিনি বলতেছেন যা মানুষের জন্য বিশ্রামের সময়, অর্থাৎ রাতটাকে বিশ্রামের সময় করছেন। যদি এখন মানুষ রাতে জেগে থাকে, দিনের মধ্যে ঘুমায়। এই আয়াত নবীজিকে ইঙ্গিত করে যে রাতের মতোই সাময়িক দুঃখ বা নীরবতার পরই কি আছে, প্রশান্তি রূপ নেবে। অর্থাৎ যদি আপনি দেখেন কোনো কিছু নিয়ে দুশ্চিন্তিত থাকেন বা কোনো কিছু নিয়ে হঠাৎ অনেক বেশি পেরেশানি থাকেন, তাহলে এটা আপনার জন্য একটা মেসেজ। আল্লাহ বলতেছেন যে এই অন্ধকার বা এই দুঃসময়ের পরেই তোমার জন্য ভালো সময় আসতেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, শুধু একটু অপেক্ষা করেন এবং দেখেন। আধুনিক ব্যাখ্যায় যদি আমরা দেখি, আমাদের জীবনের সব অন্ধকার একটি নতুন দিনের পূর্বাভাস দেয়। রাত হইলেই বুঝতে হবে দিন হবে। বর্তমান কর্মব্যস্ত জীবনে রাতের ডিজিটাল ডিটক্স বা বিশ্রাম নেওয়ার গুরুত্ব বাড়ছে। আমরা রাতের সময়টাকে বিশ্রাম থেকে বিরত থাকি, যার কারণে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের মেন্টালি মানে আমরা কি ডিজেবল হয়ে যাচ্ছি, মানসিকভাবে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছি। রাতটা হচ্ছে আমাদের মানসিক এবং কি বলে আর্থিক যে পুনর্জীবনের জন্য অপরিহার্য। আপনার শরীরটাকে কর্ম সক্ষম করে তোলার জন্য রাতের বিশ্রামটা খুবই প্রয়োজন। এরপরে আয়াত হচ্ছে তৃতীয় আয়াত। আল্লাহ বলতেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব না তোমাকে পরিত্যাগ করেছেন আর না অসন্তুষ্ট হয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলতেছেন আমি তোমাকে পরিত্যাগও করি নাই, তোমার প্রতি অসন্তুষ্ট হই নাই। এই আয়াতে স্পষ্ট জানানো হয়েছে তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হন নাই। কাফেররা যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতেছেন তোমার রব তোমাকে ছেড়ে দিছে, তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরেশান হয়ে গেছেন। কাফেরদের এই ধারণাকে খণ্ডন করে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ নবীজির প্রতি অসন্তুষ্ট নন। কাফেরদের এই ধারণাটা আল্লাহ তাআলা কি করছেন, খণ্ডন করে দিয়েছেন। আমরা যদি আধুনিক ব্যাখ্যার মধ্যে যাই,
আজকের যুগে মানুষ যখন ব্যর্থ, তারা মনে করে আল্লাহ তাআলা তাদের ভুলে গেছেন। আপনি কোনো কারণে অসুস্থ হয়েছেন, আপনি কোনো কারণে ব্যর্থতার মধ্যে নিমজ্জিত হয়েছেন, আপনার কোনো একটা কাজ নিয়ে কি খুবই সমস্যা হচ্ছে, তখন আপনি কি মনে করতেছেন? আল্লাহ তাআলা আপনাকে ভুলে গেছেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন না, আল্লাহ হয়তো শুধুমাত্র আপনাকেই সমস্যা দিচ্ছে। এটা কখনোই না। এটা হইতে পারে আল্লাহ তাআলা আপনার একটা পরীক্ষা, বা এটা হইতে পারে আপনার জন্যই ভালো বলে আল্লাহ তাআলা এটা আপনাকে এই অবস্থার মধ্যে রাখছেন। কিন্তু এই আয়াত আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহ কখনোই আমাদেরকে পরিত্যাগ করেন না। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন সাপোর্ট সিস্টেম থাকা প্রয়োজন, আর আল্লাহ হচ্ছেন সেই সাপোর্ট সিস্টেম যিনি কখনোই আমাদেরকে ছেড়ে যান না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর অবশ্যই পূর্ববর্তীর চেয়ে পরবর্তীটাই তোমার জন্য উত্তম। পূর্ববর্তী মানে কি? যেটা আগে হয়ে গেছে তার চেয়ে পরবর্তীটাই, মানে যেটা আগত, এটা বেশি উত্তম। আমরা যদি এখানে ক্লাসিক্যাল তাফসীরটা দেখি, আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার হচ্ছে সকালে ট্রেন, সকালের দিকে থাকবো। ও আচ্ছা, ওইখানে থাকবেন রাতে? হ্যাঁ, আরিফ ভাইয়ের নামাজ আছে তো। ওই একসাথে যাচ্ছেন দুইজন? আরিফ ভাইয়ের বাসা আমার বাসায়। আপনি মনে হয় ক্লাস নিতেছেন। হুম হুম, না সমস্যা নাই, আমি স্টপ করে আসছি আর কি। তো দোয়া করবেন ভাইয়া, দেখা হবে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ। সমস্যা নাই। ওয়াইফাই লাইন বন্ধ করছেন নাকি? লাইন অন আছে, আরেকজন আছে তো, ওই ও চালককে বলে দেবো অন আচ্ছা, করতে। ঠিক আছে, যাওয়ার সময় আমরা কালকে চলে যাব, কালকে চলে কালকে যাবেন? বিকালে। আচ্ছা, তো আমাদের রুমমেট থাকবে আর কি। ও, উনি ও বাসা যাবে না? যাবে ঈদের আগের দিন। উনি এখানে জব করে তো। ও আচ্ছা, তাহলে ওনাকে বলিয়েন আর কি। ঠিক আছে ভাই, সাবধানে যেন। 9 তারিখে ফোন করার চেষ্টা করি। অবশ্যই ফোন দিবেন। ঠিক আছে ভাই, ঠিক ইনশাল্লাহ। আছে, অবশ্যই ফোন ওকে দিবেন। ওকে। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। চেক করো। আরে ওই যাতে কেটে দিবে, বেরিয়ে থাকবে, চেক করো। আমাকে দাও, আমাকে দাও, আমি দেখে দিচ্ছি। এক মিনিট রাইসা, 1 মিনিট একটু ওয়েট করো, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর অবশ্যই পূর্ববর্তীর চেয়ে পরবর্তীটাই তোমার জন্য উত্তম। অর্থাৎ পূর্ববর্তী বলতে এখানে যেটা আগে হয়ে গেছে, আর পরবর্তী বলতে যেটা আসতেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, পূর্বে তোমার সাথে যেটা ঘটছে বা তোমার প্রতি যেটা হয়েছে তার থেকে তোমার সামনেরটা তোমার জন্য বেশি উত্তম। নিশ্চয়ই কষ্টের পরে কি আছে? স্বস্তি আছে। এটা আল্লাহ বোঝাতে চেয়েছেন। আমরা যদি ক্লাসিক তাফসিরে দেখি, এখানে বলা হয়েছে অবশ্যই তোমার জন্য আখেরাত এবং দুনিয়ার তুলনায় উত্তম। এই দুনিয়ার তুলনায় উত্তম। আখেরাত বলতে কি? পরকাল, জান্নাত। জান্নাত আমাদের জন্য এই দুনিয়ার তুলনায় শত শত গুণে উত্তম, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। আমাদের এই হিউম্যান ব্রেন যেটা চিন্তাও করতে পারে না, এত পরিমাণ উত্তম। দুনিয়ার চ্যালেঞ্জ হচ্ছে সাময়িক, কিন্তু আখেরাতে নবীর জন্য অনন্ত শান্তি ও পুরস্কার অপেক্ষা করছে। আর যারা নবীর পথে চলবে, আল্লাহ রসুলের অনুসরণ করবে, আল্লাহ রসুলের অনুকরণ করবে, তাদের জন্যও রয়েছে শান্তি ও পুরস্কারের ব্যবস্থা, যেটা অনন্তকালের জন্য, কখনোই শেষ হবে না। আমরা যদি এটার আধুনিক ব্যাখ্যা দেখি, বর্তমান ভোগবাদী সংস্কৃতি মানুষের প্রায়শই সাময়িক লোভের পিছনে ছোটায়, যে আপনি এইটা করবেন তো এখন বেনিফিট পাবেন, সাথে সাথেই এটা করলে এখনই বেনিফিট পাবেন, এমন লোভের পিছনে মানুষকে ছুটাচ্ছে। এই আয়াত আমাদেরকে জানায় যে প্রকৃত সফলতা হচ্ছে আখেরাতে, যেটা হচ্ছে লং টার্ম ভিশন,
দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং গুরুত্ব এখানেই স্পষ্ট। আয়াতগুলো আপনারা অবশ্যই পড়বেন এবং আয়াতের অর্থগুলোও পড়বেন, ব্যাখ্যাগুলোও পড়ে মুখস্থ করবেন। আমি জাস্ট আপনাদেরকে এগুলো বিশ্লেষণ করে বোঝাচ্ছি। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ, আর অবশ্যই অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এটার আরো একটা সরল অর্থ আছে, আর অবশ্যই অচিরেই তোমার রব তোমাকে এত দান করবেন তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এটা যদি আমরা তাফসীর দেখি, আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার মনকে পরিপূর্ণ তৃপ্তি দিবে। এটি জান্নাতের নিয়ামত, উম্মতের জন্য শাফায়েত এবং ইসলামের বিজয়ের ইঙ্গিত বহন করে। আয়াতটা হইতে পারে আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারাই দ্বীনকে পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন, হইতে পারে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়ায় আপনার চাকরি জীবনে সফলতা বলেন, আপনার ব্যক্তি জীবনে সফলতা বলেন, আপনার ব্যবসায়িক জীবনে সফলতা বলেন, আপনার ছাত্রত্ব জীবনে সফলতা বলেন, পুরাটাই আপনি এই আয়াতের মধ্যে আপনার নিজের প্রতি অ্যাপ্লাই করেন, করে খুঁজেন। এটা মনে করেন আল্লাহ আপনাকে বলতেছে, আর অবশ্যই অচিরেই তোমার রব তোমাকে এত দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আমরা যদি আধুনিক ব্যাখ্যায় দেখি, জীবনের অনেক লক্ষ্য আমাদের কাছে অস্পষ্ট। এই আয়াত আমাদেরকে শেখায় আমাদের পরিশ্রম এবং আল্লাহর রহমতের সমন্বয়ে আমরা এমন কিছু অর্জন করব যা আমাদেরকে সন্তুষ্ট করবে। সন্তুষ্টি মানে কি অনেক অনেক টাকা, অনেক বড় পজিশন? এটা কিন্তু না। বর্তমান যুগের সেলফ মোটিভেশন এবং লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে এটা হতে পারে একটা রোল মডেল বা মেইন কোর থিম, অনুপ্রেরণার উৎস। এরপরে ৬ষ্ঠ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে এতিম পাননি তারপর আশ্রয় দিয়েছেন? আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন যে আমি তোমাকে এতিম অবস্থায় পেয়েছি এবং তোমাকে সেখান থেকে সম্মানিত করেছি, তোমার আশ্রয়ের ব্যবস্থা করেছি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের কথা স্মরণ করানো হচ্ছে, যখন তার বাবা এবং মা আল্লাহর ইচ্ছায় দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। দুনিয়ার জীবন জিন্দেগি শেষ করে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালের অনন্ত জিন্দেগির মধ্যে প্রবেশ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একজন এতিম হয়ে গেছিলেন। তো আল্লাহ এখানে স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন, তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি, তারপর তোমাকে আশ্রয় দেন নাই? তিনি তখন আশ্রয়হীন ছিলেন, অনাথ ছিলেন, কিন্তু আল্লাহ তাকে সুরক্ষা দিয়েছেন। এটি আমাদের শেখায় যে আল্লাহ আমাদের জীবনের যে কোনো চ্যালেঞ্জে আমাদের পাশে থাকেন। আপনি জীবনে যে কোনো বিপর্যয়, যে কোনো সমস্যার মধ্যে পড়েন না কেন, আল্লাহ আপনার সাথে থাকেন। আধুনিক ব্যাখ্যা দেখেন, এই আয়াত আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা যে কোনো কঠিন পরিস্থিতিতেই একা নয়। যত কঠিন পরিস্থিতি হোক, যত সমস্যার মধ্যে থাক, কোনো পরিস্থিতিতেই আমরা একা নয়। আমরা, আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে দেখছেন। অনাথ ও দুস্থদের প্রতি সামাজিক দায়িত্ব, এটা এই আয়াতটা আমাদেরকে অনাথ এবং যারা কি দুস্থ, অসহায়, এতিম, তাদের প্রতি আমাদের সামাজিক দায়িত্বটা স্মরণ করিয়ে দেয়। এটি আজকে সামাজিক উদ্যোগ এবং দাতব্য কাজের গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। এই আয়াতটি আমরা কোন অবস্থায় ছিলাম? আপনি আপনার জীবনের একদম শুরুর দিকে চিন্তা করেন, যখন আপনি হাঁটতে পারতেন না, আপনি উঠে দাঁড়াইতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭ম আয়াতে বলতেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং তিনি তোমাকে পেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পথ অনভিহিত রূপে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন তিনি তোমাকে পেয়েছেন পথ অনভিহিত রূপে, তারপর পথ নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ
পথ হারা অবস্থায়, যখন আপনার কোনো পথ ছিল না যে আপনি কোন পথে চলবেন, কোন পথে গেলে সঠিক দিশা পাবেন, এই অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন এবং তারপর আপনাকে পথ নির্দেশনা দিয়েছেন। এখানে নবুয়তের পূর্ববর্তী অর্থাৎ নবুয়তের আগের সময়ের কথা উল্লেখ করা হয়েছে, যখন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পথের সন্ধান করছিলেন। রাতে চিন্তা করতেন, দিনে চিন্তা করতেন, বারবার খোঁজ করতেন যে এই বিশ্ব জগতের মালিককে কে পরিচালনা করেন। আল্লাহ তাকে নবুয়তের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করেছেন। এটি ইঙ্গিত করে যে আল্লাহ আমাদের চেতনা, আমাদের দিক নির্দেশনা দান করেন। আমরা যদি আধুনিক ব্যাখ্যা দেখি, আজকের যুগে ডিজিটাল ডাইভারশন বা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই আমরা। এই আয়াত আমাদেরকে শেখায় যে সঠিক উদ্দেশ্যে ফিরে আসতে হবে। আর এটার জন্য আমাদেরকে হেল্প করবে কে? আল্লাহ তাআলা। আপনি 2 রাকাত নামাজ পড়ুন, আপনার সমস্যার আল্লাহকে জানান আপনার সমস্যা, আল্লাহ আপনাকে পথ দেখাবেন। এটা আত্ম উন্নয়ন এবং লাইভ কোচিংয়ের ধারণার সঙ্গে মিলে যায়, লাইভ কোচিংয়ের ধারণার সাথে মিলে যায়। আমরা যদি পরের আয়াত দেখি, وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى, আর তিনি তোমাকে নিঃস্ব পেয়েছেন, তারপর অভাবমুক্ত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছুই ছিল না, এই অবস্থায় আল্লাহ তাকে পেয়েছেন, এরপর তাকে সচ্ছলতা দান করেছেন, অভাবমুক্ত করেছেন। তাফসিরের মধ্যে এই আয়াতের সংক্ষিপ্ত তাফসিরে বলা হচ্ছে, নবীজির দারিদ্র্যের সময় আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দেন। কিভাবে দেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে তিনি আল্লাহর রসুলের একটা যে দারিদ্র অবস্থা ছিল সেটার অবসান ঘটান এবং তার জীবনের চাহিদা যেটা দরকার ছিল সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে মিটিয়ে দেন। বর্তমান অর্থনৈতিক, আমরা যদি আধুনিক ব্যাখ্যা দেখি, বর্তমান অর্থনৈতিক চাপে মানুষ প্রায়শই হতাশ হয়ে পড়ে। এই আয়াত আমাদেরকে শেখায় যে আল্লাহ তাআলা আমাদের চাহিদা পূরণ করবেন যদি আমরা তার উপর ভরসা রাখি। আপনি যদি আপনার অন্তরটাকে, আপনার এখলাসটাকে যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রাখতে পারেন যে আমার রিজিক, এক ফোঁটা রিজিক থাকলে আমার জীবন শেষ হবে না, আমার হায়াত শেষ হবে না, এবং আমার রিজিক যেখানেই থাক, যেটা আমার জন্য আল্লাহ বরাদ্দ করছেন সেটা চলে আসবেই, এই ভরসা যদি আপনি রাখতে পারেন, আপনি আলটিমেটলি আপনার রিজিকটা আল্লাহ তাআলাই পাঠাবেন। এটি আমাদেরকে ফিনান্সিয়াল ডিসিপ্লিন এবং আল্লাহর প্রতি ভরসার একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এরপরে 2টা আয়াত আমরা একসাথে দেখি, فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। আল্লাহ 9 নম্বর আয়াতে বলতেছেন, যেহেতু ইয়াতিম তাই তুমি কঠোরতা দেখিও না, আর যাচনাকারী তুমি রূঢ় ব্যবহার করো না, আর যাচনাকারী তাই তুমি রূঢ় ব্যবহার করো না। আমরা যদি এটার ক্লাসিক তাফসির দেখি, ওয়ানাতের প্রতি সদয় হওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টা আয়াতে বলতেছেন। আল্লাহ রসুলকে স্মরণ করায় দিচ্ছেন যে তুমি যেহেতু এতিম ছিলে, তুমি এতিমদের ওপর কঠোরতা অবলম্বন করো না, কোনো অভাবী বা প্রার্থনাকারীর প্রতি তিরস্কারমূলক আচরণ করো না। আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষ, অভাবী মানুষ আমাদের কাছে সাহায্য চাইলে আমরা তার সাথে দুর্ব্যবহার করি, ধমক দিয়ে বের করে দেই। আপনি যদি তাকে না দেন, ভদ্র ব্যবহার করে তার সাথে বলবেন যে আমি আপনাকে দিব না, আপনি যান, বা আমার মাফ করেন, বা আমি আপনাকে দিতে পারছি না, এরকমভাবে সুন্দর ব্যবহার করুন। এতিমদের সাথে কখনোই দুর্ব্যবহার করবেন না। আল্লাহ চাইলে আপনাকেও এতিম করতে পারতেন। আমরা যদি আধুনিক ব্যাখ্যা দেখি, আজকের সমাজে সুবিধাবঞ্চিতদের প্রতি সহমর্মিতা এবং দানশীলতার গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে। আপনি দেখেন, যত সমাজ উন্নত হচ্ছে তত অসহায় মানুষ, রাস্তার মধ্যে দুস্থ, সুবিধাবঞ্চিতদের সংখ্যাও বাড়তেছে দিন দিন। এটা আমাদেরকে শেখায় যে কমিউনিটি সার্ভিস এবং সামাজিক উদ্যোগের ভিত্তি তৈরি করতে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াআম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়াআম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর এরপর তুমি তোমার রবের নিয়ামত সম্পর্কে আলোচনা করো।
এটার ক্লাসিক তাফসির হচ্ছে শুকরিয়া আদায়ের গুরুত্ব। আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কতটা শুকরগুজার বান্দা। আপনি শুধু দেখেন, আপনি যদি দিনের মধ্যে তাকান যে আপনি কতটা অক্সিজেন ইউজ করতেছেন, আপনি পানি খাচ্ছেন, আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি দম ছাড়তেছেন, এইগুলা যদি আপনি জাস্ট এতটুকু বিষয় যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহ আপনাকে কত 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 নিয়ামত দান করতেছেন। আমরা শুকরিয়া আদায় করি না বলে আল্লাহ আমাদের নিয়ামতে বারাকা দান করেন না। আপনি যখনই খানা খাবেন, যখনই কোনো কাজ করবেন, একটা সফলতা আসবে, তখনই আল্লাহর শুকরিয়া আদায় করুন। সোশ্যাল ও কমিউনিটি সার্ভিসের গুরুত্ব এই আয়াত আমাদেরকে বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই ক্লাসটা সবাইকে বোঝার তৌফিক দান করুক। এবং আপনারা যারা এতদিন ক্লাস করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সফলভাবে সঠিকভাবে কোরআন পড়ার তৌফিক দান করুক, এই দোয়া করি। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।